যেহেতু আপনি ভিডিওটি শুনছেন তাহলে ধরেই নিচ্ছি হয় আপনি ধূমপান করেন অথবা কাছের কারো ধূমপানে চিন্তিত হয়ে প্লে বাটন ক্লিক করেছেন। তাই দেরি না করে জেনে নিই ইফতারির পরপরই ধূমপান আপনার শরীরের জন্য কতটা ভালো কিংবা মন্দ, আর মন্দ হলে তা কি কি ক্ষতি আনছে ডেকে। সারাদিন রোজা রাখার পর ইফতার যেন এক উৎসব, খেজুর, শরবত, পেঁয়াজু, কিন্তু অনেকের প্লেটে অদৃশ্যভাবে যোগ হয় আরেকটি জিনিস, সিগারেট। কেউ বলেন এই একটা না হলে জমেই না, কিন্তু চিকিৎসকরা বলছেন ইফতারের পর সিগারেট মানে দুর্বল শরীরের ওপর বাড়তি চাপ। চলুন দেখি কেন। এক, খালি পেটে দ্রুত নিকোটিন শোষণ। দীর্ঘ সময় না খাওয়ায় পাকস্থলী প্রায় খালি থাকে, ফলে ইফতারের পর সিগারেটের নিকোটিন দ্রুত রক্তে মিশে মাথা ঘোরা, বমি ভাব ও বুক ধড়ফড়ের মতো উপসর্গ তৈরি করে। দুই, গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি। ধূমপান অ্যাসিড নিঃসরণ বাড়ায় ও রক্ত প্রবাহ কমায়। এতে অম্বল, বুক জ্বালা, খাবার উল্টো উঠে আসা, এমনকি আলসারের আশঙ্কাও বাড়ে। তিন, ফুসফুসে তীব্র ধাক্কা। সারাদিন বিশ্রামের পর হঠাৎ ধোঁয়ার আঘাতে শ্বাসনালীতে প্রদাহ তৈরি হয়। হাঁপানি রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়তে পারে। চার, হৃদযন্ত্রে হঠাৎ চাপ। নিকোটিন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। পাঁচ, পানি শূন্যতা বৃদ্ধি। ধূমপান শরীরের পানি কমায়, যা রোজার দিনে আরও সমস্যার কারণ হতে পারে। ছয়, অক্সিজেনের ঘাটতি ও ক্লান্তি। কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেন বহন কমিয়ে দেয়, ফলে দুর্বলতা ও মাথা ব্যথা দেখা দেয়। সাত, রক্তের শর্করার ভারসাম্য নষ্ট। নিকোটিন ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে ডায়াবেটিস রোগীদের ঝুঁকি বাড়ায়। আট, লিভারের ওপর বাড়তি চাপ। খাবার হজমের সময় লিভারের সঙ্গে ধূমপানের বিষাক্ত উপাদান যুক্ত হয়ে বিপাক ক্রিয়ায় চাপ সৃষ্টি করে। নয়, দাঁত ও মুখের ক্ষতি। দাঁতে দাগ, মাড়ির প্রদাহ ও মুখে দুর্গন্ধ দ্রুত বাড়ে। 10, আসক্তি আরো গভীর হয়। ইফতারের প্রথম সিগারেট মস্তিষ্কে পুরস্কার সংকেত তৈরি করে, ফলে নির্ভরতা বাড়ে। তাহলে করণীয় কি? সবথেকে ভালো তো হয় ধূমপান ছেড়ে দিন। আর যদি সেটা শুনে চোখ কপালে তোলেন, তাহলে আপাতত ইফতারের পর অন্তত 1 থেকে 2 ঘন্টা ধূমপান এড়িয়ে চলুন। এটাই চিকিৎসকদের পরামর্শ। তবে শেষ কথা হলো, রমজান হতে পারে ধূমপান ছাড়ার সবচেয়ে কার্যকর সময়। সংযম যদি এই অভ্যাসেও আসে, উপকার হবে সারা জীবন।